আচ্ছা দাদা, এইটা কি মানে এটা হচ্ছে আমি বলতে চাইছি এটা হচ্ছে ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ, এই নর্থ ইস্ট কোণে এটা কি করেছেন আপনি? আপাতত গাড়ির ঘর আছে। গাড়ির ঘর একেবারে ড্যামেজ। ঈশান কোণে যদি গাড়ি ঘর থাকে মানে এখানে বাস্তু দেবতার দেবতার মাথা থাকে, অর্থাৎ মাথার উপর যে একটা ভারী জিনিস থাকছে, তার জন্য সবসময় বাড়ির যে পরিবারে যারা থাকবে প্রত্যেকটা মাথার উপর চাপ থাকবে, প্লাস অসুস্থতার উপরে প্রচণ্ড খরচ হবে। তাকে বলে সহজে রোগ ধরা পড়বে না এমন হবে, নাম নিউরো প্রবলেম আসতে পারে, স্ট্রোক হতে পারে, হাই প্রেশারের পেশেন্ট থাকতে পারে বাড়িতে, এরকম কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, তো সেই জায়গায় এই জায়গাটায় কিন্তু আমি বলবো যে অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদ হিসেবে যেখানে কিন্তু গ্যারেজ চলবে না। এই গ্যারেজটাকে আপনি কোথায় নেবেন সেটা আমি বলে দিচ্ছি, সরাতে হবে। কিন্তু এই জায়গাটায় পারলে আপনি মন্দির করুন, একটা এখানে দেবতার স্থান, এখানে দেবতার স্থান যদি পারেন আপনি এখানে দেবতার কোনো জায়গা করুন বা দেবতার মন্দির করুন। ঠিক আছে, এবার এইটাকে কোথায় নিয়ে যাবেন আমি পরে বলছি। এবার কল আপনি জলের ফ্লো, অ্যাকচুয়ালি জলের ফ্লো আপনার আমি দেখে এসেছি পেছনের দিকে আছে, ওয়েস্টে আছে। সেটা ওয়েস্টে জলের ফ্লো থাকলে কী হবে, জলের মধ্যে টাকা বেরিয়ে যাবে। সেখানে আমি বলবো এই জায়গাটা ঠিক ঈশান কোণ ওখানে আসছে, এই জায়গাটায় আপনি কিন্তু কল বসাতে পারেন। এখান থেকে আপনি যেখানে খুশি কলের পাইপ নিয়ে আপনি সেখানে ব্যবস্থা করবেন। ঠিক আছে, এবার আপনি এখানে তুলসী মঞ্চ করতে পারেন সুন্দর করে। যদি জলের ফ্লো চান আপনি এখানে ফোরাও করতে পারেন। এত সুন্দর বাড়ি, আপনার বাড়িটা অনেক সুন্দর, মানে পরিবেশটা ভালো লাগছে, একটা রিসোর্ট টাইপের বাড়ি এটা। সেই জায়গায় রিসোর্টে যেরকম থাকে সেই পরিবেশ এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এবং সেটা একদম রোডের পাশে, রোডের পাশে আপনার বাড়িটা খুব ভালো লাগছে। আমি বলবো এই সাইডে যদি আপনি একটা ফোয়ারা করতে পারেন ভীষণ ভালো হয়, মানে ভীষণ ভালো যাকে বলে। ঠিক আছে, এবার আপনি এই যে পাঁচিল দিচ্ছেন, বাড়িতে বাউন্ডারি করা ভালো। এবার এই যে পাঁচিলটা গেট হচ্ছে, পাঁচিলটা ঠিক তখন আপনি টানবেন, এখানে যে শেষ হচ্ছে ওটা অগ্নিকোণ। এই সাউথ ইস্টে গিয়ে একটুখানি অ্যাঙ্গেল করে দেবেন, মানে সাউথের দিকে টেনে দেবেন, ডাইরেক্ট সোজা 90 ডিগ্রি করবেন না। ঠিক আছে, একটুখানি কিছুটা হলেও আপনি এদিকে ভিতরের দিকে নিয়ে নেবেন। ঠিক আছে, এবার জল আপনি পুরো বাড়ির জল এদিক দিয়ে এসে, এবার আমি চাইছিলাম আপনি পাইপ দিয়ে নিয়ে আসুন, কিন্তু আপনার পাইপের ব্যবস্থা নেই, আপনি এইভাবে করেছেন। এখানে আপনি বলতে চাইছিলেন যে এই জায়গাটায় পাইপটা কেটে দিতে, এই জায়গায় যখন পাঁচিল আসবে তখন এটা ঈশান কোণ হয়ে গেল। ঈশান কোণে যদি জল জমে থাকে বা নোংরা জল আসে সেটা খুবই মানে বাজে, সেটা বাজে। পাইপটা আপনি বাইরে যদি থাকে তাহলে কি হলো, পাঁচিলের যেই বাইরে চলে যাবে তখন এটা ওই সাইড থেকে ওই প্লটে বাইক করবে, তখন এই জায়গাটা কিন্তু আপনার কোনোভাবেই মানে পাইপটাকে কাটা যাবে না।